ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে হাসপাতালের সাদা চাদরে। কারো পা ভেঙেছে, কারো হাত, আবার কেউ হারিয়েছেন আজীবনের সচলতা। রাজধানীর পঙ্গু হাসপাতাল এখন শুধুই যন্ত্রণার হাহাকার। রূপগঞ্জের বিজয় বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, কিন্তু বিপরীত দিক থেকে আসা অটোরিকশার ধাক্কায় মুহূর্তেই শেষ সব আনন্দ। এখন হাসপাতালের বেডে কাটছে যন্ত্রণার প্রহর। বন্ধুর সাথে গেছিলাম, ও আবার স্পিডে মেরে দিছে। অটোলাই আর খেয়াল করে নাই যে ডাইনে বামে কোনো গাড়ি আছে কিনা। অটো তুলে দিছে, আর কন্ট্রোল করতে পারে নাই আমার বন্ধু। পায়ের হাড় 4টা ভাঙা দিছে। আহত রোগীর একই অবস্থা শেরপুর থেকে আসা এক গৃহবধূর। ভেনে চড়ে গন্তব্যে যাওয়ার সময় বেপরোয়া গতির এক মোটরসাইকেল কেড়ে নিয়েছে স্বাভাবিক হাঁটার শক্তি। সাথে আহত হয়েছে তার কোলের শিশুটিও। ছোট ছোট পোলাপান খুব বেপরোয়া গাড়ি চালায়, এমনভাবে লাগাইছে যে লাগানোর পরেই মনে করেন ওই জায়গায় ভাঙে ডেনা ভাঙছে, আতে যেতে এমনভাবে ফ্র্যাকচার হয়েছে, পিছনেতে এতখানি গোস্ত ছুটে চলে গেছে। রোগীর এই উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তবুও সাধ্যমতো সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। বেপরোয়া গাড়ি চলাচল, মোটরসাইকেল এবং অটোরিকশা বেপরোয়াভাবে চলাচলের কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি আসছে আমাদের কাছে। প্রতিদিন যেমন প্রথম ঈদের দিন আমার প্রায় 300-র মতো রোগী আসছে। যে কোনো সময় যখন তখন চিকিৎসা প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা দুটাই মেনটেন করছি আমরা। 2026 সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান বলছে ফেব্রুয়ারি মাসেই 517টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঈদযাত্রায় বাইক দুর্ঘটনার হার ব্যাপক বেড়েছে। 22 মার্চ 2026-এর প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘণ্টায় বাইকসহ সড়ক দুর্ঘটনায় 32 জন প্রাণ হারিয়েছে। ফেব্রুয়ারি 2026-এ 151টি মোটরসাইকেল দুর্ঘটনায় 167 জন নিহত হয়েছেন। ঈদযাত্রায় পঙ্গু হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। সমীক্ষা বলছে দুর্ঘটনার কারণ বেপরোয়া গতি ও প্রতিযোগিতা। বাস, ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ। হেলমেট না পরা মোটরসাইকেলের দুর্ঘটনায় মৃত্যুর অন্যতম কারণ। সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে তৎপর ট্রাফিক পুলিশ। রাজধানীসহ মহাসড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। হেলমেটবিহীন চলাচল এবং লাইসেন্স না থাকায় দেয়া হচ্ছে মামলা ও জরিমানা। আমাদের এখানে একটা চেকপোস্ট হয় যাতে মানুষ বেপরোয়া না চালাইতে পারে। মানে যেসব গাড়ি রেজিস্ট্রেশন হয় নাই বা গাড়ির কাগজপত্রের সাথে নাই, আমরা এগুলো চেক করতেছি। যদি আমরা এগুলো এভাবে পাই তাহলে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। চিকিৎসকরা বলছেন এই পঙ্গুত্ব কেবল ব্যক্তি নয়, গোটা পরিবারের উপর আর্থিক ও মানসিক বোঝা হয়ে দাঁড়ায়। ফিটনেসবিহীন গাড়ি এবং দক্ষ চালকের অভাব এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। অবিলম্বে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ এবং চালকদের সচেতনতা না বাড়ালে ভবিষ্যতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। যারা বাইক চালাচ্ছে লাইসেন্সটা আছে কিনা দেখতে হবে। সাথে হলো যে খুব বেপরোয়াভাবে বাইকটা কিন্তু চালায়, এত দ্রুত চালাচ্ছে যে সাথে সাথে কিন্তু অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যাচ্ছে। তাড়াহুড়া করা যাবে না, এবং যখন হাসপাতালে আসে তখন কিন্তু সবার উপরে চাপ পড়ে, রোগীর উপর বাড়তি চাপ পড়ে। সব কিছু মিলে আসলে যেটা সুশৃঙ্খল লাইফ কিন্তু আসলে জীবন ধারণ করাটা সবার জন্য কিন্তু দরকার। ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে, কিন্তু বেপরোয়া গতি সেই আনন্দকে রূপ দিচ্ছে আজীবনের কান্নায়। তাই সবার আগে সচেতন হওয়া জরুরি বলছেন বিশেষজ্ঞরা। এস এম জিয়া, গ্রিন নিউজ, ঢাকা।